নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বছর তো প্রচুর আম ধরেছে, আর আঁটি না হলেও যে এত সুন্দর গুড় আম বানানো যায়, তাই আমি বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। আম কিন্তু গলেও যাবে না, গোটা গোটাই থাকবে। দেখুন, এখানে আমি এতগুলি আম নিয়েছি। আমগুলি খুব ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এই আমগুলি কিন্তু আমাদের গাছেরই আম, এখন আঁটি হয়নি, আর বিকালে ঝড়ে সব আম পড়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু করে গুড়াম ঝাল আমও বানিয়ে দিই। ঝাল আমের রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। সব আমগুলো এখন আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এগুলি আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন চৌকো চৌকোভাবে কেটে নেব। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কেটে নিলেই হবে। এইভাবে কেটে যদি আচার করা যায়, এই আচার কিন্তু 1 বছরও রেখে দেওয়া যায়। মাঝে মাঝে একবার করে রোদে দিলেই হবে। আর যদি ফ্রিজে রেখে দেন, মানে রোদে দেওয়ারও দরকার নেই, ফ্রিজে তো 1 বছর রয়েই যাবে। এখন আমি গ্যাস জ্বেলে নিয়েছি, গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে লবণ, হলুদ, জিরে, লঙ্কা দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। মানে এইটা খুব ভালো সেদ্ধ করা চলবে না। আমগুলি দেওয়ার পরে ঢাকা না দিয়ে যদি এইভাবে নাড়াচাড়া করা হয়, আমের ভিতরে যে জলটি থাকে জলটি মরেও যাবে, আর আম সেদ্ধও হবে না। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি গুড় দিয়ে দেব। গুড় দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আচারটি আমার রেডি হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর আচারটা হয়ে গেছে। আম কিন্তু গোটা গোটাই রয়েছে, আর আমগুলি খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এই আম আচারের মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব। জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এইটি দিয়ে দিলাম। এইটা আচারের মধ্যে দিলে আচারের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে আচার বানিয়ে 1 বছর রেখে দিতে পারেন। দেখছেন কত সুন্দর আচারটা লাগছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।